স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে x - y = 2 এবং xy = 24 হলে x + y হোল স্কয়ার এর মান কত। তো এই ধরনের অঙ্ক আমরা করতে পারি a + b হোল স্কয়ার এর অনুসিদ্ধান্ত প্রয়োগ করে। আচ্ছা বলেন তো a + b হোল স্কয়ার এর অনুসিদ্ধান্ত কি? আমরা লিখতে পারি a - b তার উপর হোল স্কয়ার প্লাস হচ্ছে 4ab। এটা হচ্ছে a + b হোল স্কয়ার এর অনুসিদ্ধান্ত। এবং এই যে অনুসিদ্ধান্তটা আমরা এই অঙ্কের ক্ষেত্রে প্রয়োগ করব। কেন করব? কেননা এখানে দেখেন x - y = 2 xy = 24 আছে, যেটা এই অনুসিদ্ধান্তের সাথে সামঞ্জস্যপূর্ণ বা রিলেভেন্ট। এইভাবে আমাদের বুঝে বুঝে অনুসিদ্ধান্ত কিন্তু প্রয়োগ করে দিতে হয়। তাহলে আমরা এই ধরনের অঙ্কে লিখছি যে দেওয়া আছে x - y = 2 এবং xy = 24। আশেপাশে কিছুটা পাখির নয়েজ রয়েছে, তো যাই হোক একটু মনোযোগ সহকারে আপনারা দেখবেন ভিডিওটা। তো x - y = 2 এবং xy = 24 যেহেতু দেওয়া আছে এবং x + y হোল স্কয়ারের মান আমাদেরকে বের করতে বলা হচ্ছে, তাহলে x + y তার উপর হোল স্কয়ার এই মানটা আমরা বের করতে চাই। তাহলে ইকুয়াল বলেন তো দেখি, এটা মানে আমরা কি লিখতে পারি x - y তার উপর হোল স্কয়ার প্লাস হচ্ছে 4xy। কেন? কারণ এখানে চলক xy, আর যেহেতু অনুসিদ্ধান্তে 4ab রয়েছে তার মানে আমাদের এটা লিখতেই হবে। এখন আপনারা অনেক সময় আমাকে প্রশ্ন করেন যে কখন কোন অনুসিদ্ধান্ত প্রয়োগ হবে, এটা আমি কিভাবে বুঝবো? এটা বোঝার কিন্তু উপায় রয়েছে। তো আমি স্পেসিফিক একটা ভিডিও তৈরি করব যে কখন কোন অনুসিদ্ধান্ত প্রয়োগ হচ্ছে সেটা আপনি কিভাবে বুঝবেন। তবে একটু বলে রাখি যে এই অনুসিদ্ধান্ত এবং সূত্রগুলো সবগুলো যদি আপনি জেনে যান, সবগুলো বলতে মাত্র 10 থেকে 12টা সূত্র এবং অনুসিদ্ধান্ত রয়েছে সব মিলিয়ে, এই 10-12টা যদি আপনি জেনে যান তাহলে আপনি কিন্তু নিঃসন্দেহে বুঝতে পারবেন যে কখন কোন অনুসিদ্ধান্তটা প্রয়োগ হচ্ছে, ঠিক আছে, বা কেন হচ্ছে এটা বুঝতে পারবেন। তাহলে x - y এর মান 2, তাহলে 2 দিয়ে দিলাম, তার উপর স্কয়ার প্লাস 4 * xy এর মান কত, xy হচ্ছে 24 বসাই দিলাম। তাহলে 2 দুগুণ কত 4 প্লাস 4 24 কত 96, তাহলে 96 আর 4 কত হয় 100। তার মানে আমরা নিঃসন্দেহে বলতে পারি আমাদের সঠিক উত্তর হচ্ছে 100 বা 100। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে a + b = 12 এবং ab = 35 হলে a² + b² এর মান কত। 74, 70, 140 এবং 128। তো আমরা শুরুতে লিখব দেওয়া আছে, কি দেওয়া আছে, a + b = 12 দেওয়া আছে এবং ab = 35 দেওয়া রয়েছে। বের করতে হবে কার মান, a² + b²। আমরা a² + b² এর তিনটা অনুসিদ্ধান্ত জানি। কোন তিনটা অনুসিদ্ধান্ত জানি আমি একটু বলে দেই, এখানে একটু লিখি a² + b² = 1 নম্বর অনুসিদ্ধান্তটা হচ্ছে a + b হোল স্কয়ার - 2ab, এটা একটা। 2 নম্বর অনুসিদ্ধান্তটা হচ্ছে a - b হোল স্কয়ার প্লাস 2ab। 3 নম্বর অনুসিদ্ধান্তটা হচ্ছে a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার ভাগ হচ্ছে 2। এইটার তিনটা অনুসিদ্ধান্ত। এখন আপনারা ডিসিশন নেন যে এই অঙ্কটার ক্ষেত্রে কোন রুল বা কোন অনুসিদ্ধান্তটা আপনারা প্রয়োগ করবেন। খেয়াল করে দেখেন এখানে a + b আছে আর ab আছে, তাহলে কোথায় a + b এবং ab আছে? এই যে দেখেন এখানে a + b এবং ab আছে। এই দুটো আমরা প্রয়োগ করছি না আপাতত। কেন? কেননা এইটার সাথে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ আমাদের এই হচ্ছে দেওয়া আছে মানগুলো। তাহলে আমরা কি লিখতে পারি, a² + b² = আমরা লিখতে পারি a + b হোল স্কয়ার - 2ab। ওকে, তাহলে ইকুয়াল a + b হোল স্কয়ার মানে 12 তার উপরে স্কয়ার -2 * ab এর মান হচ্ছে 35। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এখন যে কখন 2ab আর কখন 4ab ব্যবহার হবে, এটাও কিন্তু একটা প্রশ্ন হতে পারে। তো সেটারও ব্যাখ্যা রয়েছে, বুঝালে আপনারা বুঝবেন। তো আমি আলোচনা করে দিব সেটা আপনাদের সাথে। 12 উপরে স্কয়ার মানে 12 12 144 -35 দুগুণ 70। আচ্ছা বলেন তো 144 থেকে 70 বাদ দিলে কত থাকে, 4 আর 7 তার মানে 74। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি আমাদের সঠিক উত্তর হচ্ছে 74 বা 74, ঠিক আছে। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, নিঃসন্দেহে এই অঙ্কটা আপনারা বুঝে ফেলেছেন যে কিভাবে করতে হবে। আমি 2 নম্বর যে অনুসিদ্ধান্তটা একটু আগে লিখে দিয়েছি সেটা এটার ক্ষেত্রে প্রযোজ্য হবে। তো আমি লিখব দেওয়া আছে a - b = 3 এবং ab = 4, এই দুটো দেওয়া আছে এবং বলা হচ্ছে a² + b² এটার মান কত, তাই না, এটা ইকুয়াল টু হোয়াট, এভাবে। তো আমরা সূত্রটা প্রয়োগ করব বা অনুসিদ্ধান্তটা সরাসরি প্রয়োগ করব, a² + b² আমরা লিখব a - b তারপর হোল স্কয়ার প্লাস হচ্ছে 2ab। ওকে, তাহলে a - b এর মান 3, তার মানে 3 এর উপর স্কয়ার প্লাস 2 * ab এর মান কত 4,
তাহলে 4, তার মানে 3 × 9 যোগ 4 × 2 = 8, 8 আর 9 কত 17। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি 17 বা 17 হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, এখানে জাস্ট মানের মধ্যে একটা মাইনাস চিহ্ন রয়েছে। এই মাইনাসটার কারণে ক্যালকুলেশনে কিছুটা ভিন্নতা আসতে পারে, নচেত অঙ্কটা কিন্তু একেবারে সেম। তাহলে আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে x - y = 4 এবং xy = -9 দেওয়া আছে। মান বের করতে হবে x + y তার উপর হোল স্কয়ার, অর্থাৎ এটা ইকুয়াল টু হোয়াট। তো আমরা এই মানটা বের করার জন্য সরাসরি অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি। তাহলে আমরা লিখব x + y তার উপর হোল স্কয়ার ইকুয়াল টু x - y তার উপর হোল স্কয়ার প্লাস 4xy। এই যে দেখেন, এবার কিন্তু 4xy এসেছে। কেন এসেছে? কেননা আমরা হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত প্রয়োগ করছি। কিন্তু যদি আমরা a স্কয়ার b স্কয়ারের অনুসিদ্ধান্ত প্রয়োগ করতাম তাহলে কিন্তু কখনোই 4ab আসতে পারতো না। যেহেতু আমরা হোল স্কয়ার অর্থাৎ x + y হোল স্কয়ার এর অনুসিদ্ধান্ত প্রয়োগ করছি, তাহলে অবশ্যই আমাদের 4ab চলে আসবে। মাইনাস হলে প্লাস হবে, আর এখানে প্লাস হলে এখানে মাইনাস হবে। তাহলে x - y এর মান 4, তার মানে 4 এর উপর স্কয়ার করলাম, প্লাস 4 × xy এর মান কত -9, তাহলে -9 দিয়ে দিলাম আমরা। তাহলে বলেন তো দেখি কত হচ্ছে, 4 × 4 = 16 এবং প্লাসে মাইনাসে মাইনাস, 4 নং কত 36, তাহলে 16 - 36 তার মানে হচ্ছে -20। তাহলে নিঃসন্দেহে এ নম্বরটা বা ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের রাইট অপশন। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, a + b = 7 এবং a² + b² = 25 হলে ab এর মান কোনটি? আচ্ছা বলেন তো দেখি, ab এর সরাসরি যে সূত্রটা রয়েছে সেই সূত্র বা অনুসিদ্ধান্ত প্রয়োগ করে আমরা কিন্তু কখনোই হচ্ছে এই অঙ্কটা করতে পারবো না। আমরা কি জানি বলেন তো দেখি, ab ইকুয়াল কি? ab ইকুয়াল হচ্ছে a + b ভাগ 2 তারপর হচ্ছে হোল স্কয়ার মাইনাস a - b ভাগ 2 তারপর হচ্ছে হোল স্কয়ার। এটা হচ্ছে ab এর রুল বা আমরা অনুসিদ্ধান্ত বলতে পারি, ab এর অনুসিদ্ধান্ত এটা। এখন দেওয়া আছে ধরে তাহলে আমাদের এই অঙ্কটা করতে হবে, তাই না? তাহলে খেয়াল করে দেখেন তো কি কি দেওয়া আছে। আমাদের দেওয়া আছে কিন্তু a + b = 7 এবং a² + b² = 25, এটা দেওয়া আছে। আমরা চাইলে এটা ধরেও অঙ্কটা করতে পারি, এটা ধরেও অঙ্কটা করতে পারি। তো আমরা নিচেরটা ধরেই অঙ্কটা একটু করার চেষ্টা করব। তো দেখেন এখানে আমরা কি করব, আমরা লিখব যে a² + b² = 25। আমরা সরাসরি এটা লিখব। লেখার পরে আমরা লিখব বা a² + b² এর অনুসিদ্ধান্ত আমরা এমন ভাবে প্রয়োগ করব যেন ওই অনুসিদ্ধান্তে এটাও থাকে এবং এবইও থাকে। ওকে, নচেত কিন্তু আমরা মেলাতে পারবো না। তাহলে আমরা লিখব a + b তার উপর হোল স্কয়ার -2ab = 25। এইটা যদি আপনি পুরোটা ক্যালকুলেশন করে দেখেন এটাই কিন্তু আসবে আবার ফাইনালি। তাহলে বা a + b এর ভ্যালু 7, তার মানে 7 এর উপরে a স্কয়ার -2ab = এইদিকে 25। তাহলে বা আমরা কি করতে পারি, সাথে সাথে 49 - 2ab = হচ্ছে 25। তাহলে বা এই 2ab যদি ওইদিকে যায় তাহলে 49, এই 25 এইদিকে আসলে -25, আর এই 2ab এইদিকে গেলে +2ab হয়ে যাচ্ছে। তাহলে বা 49 থেকে 25 বাদ দিলে 24 = 2ab। তাহলে বলেন তো দেখি ab এর ভ্যালু কত হচ্ছে, উপরে 24 তার নিচে 2, তার মানে হচ্ছে 12 বা 12। তার মানে ab এর মান আমাদের কত হচ্ছে, 12 হচ্ছে। ঠিক আছে, এরপর আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, x + y = 7 এবং xy = 10 হলে x - y হোল স্কয়ার এর মান কত? আচ্ছা মনে রাখবেন x - y হোল স্কয়ার এর কিন্তু কোনো অনুসিদ্ধান্ত নেই, শুধুমাত্র একটা সূত্র রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে আমরা সরি আমি ভুল বলেছি, সেটা হলো x² - y² এর কোনো অনুসিদ্ধান্ত নেই, এটার কিন্তু অনুসিদ্ধান্ত রয়েছে। তাহলে x - y হোল স্কয়ার এর অনুসিদ্ধান্তটা কি? অনুসিদ্ধান্তটা হচ্ছে x + y হোল স্কয়ার মাইনাস হচ্ছে 4xy। এই যে অনুসিদ্ধান্তটা, এটাই কিন্তু এটার ক্ষেত্রে প্রয়োগ হবে। কেন প্রয়োগ হচ্ছে? কারণ আমরা বলতে পারি যেখানে মান দেওয়া আছে প্লাসের এবং xy ইনটু আকারের, আর এই দুটো জিনিস এখানে রয়েছে, তাই এই অনুসিদ্ধান্তটা প্রয়োগ হচ্ছে। তাহলে x + y এর ভ্যালু কত 7, তার মানে 7 এর উপরে স্কয়ার দিয়ে দিলাম, -4 × xy এর ভ্যালু কত 10, তাহলে 10 দিয়ে দিলাম। তাহলে কত হচ্ছে, 7 × 7 = 49 -4 × 10 = 40, তাহলে বিয়োগ করলে কত আসছে, 9 বা 9। ঠিক আছে, তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 9। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, অঙ্কটাতে বলা হচ্ছে b এর মান কত হলে 16a² - ab + 49 একটি পূর্ণবর্গ হবে। আচ্ছা এটা একটা রাশি,
মনে রাখবেন কোনো সংখ্যা পূর্ণবর্গ হওয়া মানে আমি যদি বলি হচ্ছে 81 একটা পূর্ণবর্গ সংখ্যা, তার কারণ কি জানেন? কারণ হচ্ছে এই সংখ্যাটা দুটি সংখ্যার গুণফল, দুটি একই সংখ্যার গুণফল, অর্থাৎ 9 গুণন 9 81 হয়। অর্থাৎ আমরা 9 এর উপর স্কয়ার করতে পারি, এইটা হচ্ছে আমাদের তাই একটা পূর্ণবর্গ সংখ্যা। 80 কিন্তু কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়, কেননা 80কে দুটি সংখ্যার গুণফল আকারে, মানে একই সংখ্যা দুটির গুণফল আকারে আমরা প্রকাশ করতে পারি না। এই জন্য 81 পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু 80 পূর্ণবর্গ সংখ্যা নয়। আপনারা আর একটা পূর্ণবর্গ সংখ্যার ইংরেজি পূর্ণবর্গ সংখ্যা বের করতে পারেন। কত বলেন তো দেখি? 36, 25, 16, এগুলো সবগুলোই পূর্ণবর্গ সংখ্যা। কেন? কেননা এটা 6 এর স্কয়ার, এটা 5 এর স্কয়ার, এটা 4 এর স্কয়ার। এই হচ্ছে সংখ্যা পূর্ণবর্গ। কিন্তু একটা রাশি পূর্ণবর্গ হয় কিভাবে জানেন? a প্লাস বি হোল স্কয়ার এই আদলে, অথবা a মাইনাস বি হোল স্কয়ার এই আদলে। কেন? কেননা a প্লাস বি হোল স্কয়ার মানে a প্লাস বি ইন্টু a প্লাস বি, তাই এটা পূর্ণবর্গ। আর এটা মানে যেহেতু a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর এটা মানে যেহেতু a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তাই এই প্লাস আকারে এই সূত্রটা, মাইনাস আকারে এই সূত্রটা, এইটাকে আমরা পূর্ণবর্গ বলতে পারি। ওকে, তো আমরা দেখি যে এই জিনিসটাকে আমরা সাজাতে পারি কিনা এই সূত্রের এই আদলে, তাহলে আমরা বলতে পারবো যে বি এর মান কত হলে এটা পূর্ণবর্গ হবে। তাহলে আমি অঙ্কটা লিখছি 16a স্কয়ার মাইনাস ab প্লাস হচ্ছে 49। তাহলে আমরা এটাকে a বানাবো, তার মানে 4a তার উপরে স্কয়ার 16 হয়ে গেল, 16 স্কয়ার হয়ে যাচ্ছে, মাইনাসের জায়গায় মাইনাস দিলাম, প্লাস 49কে আমরা 7 এর উপরে স্কয়ার বানাবো, তার মানে আমি b বানানোর চেষ্টা করছি, অর্থাৎ আমি এই সূত্রটা মেলানোর চেষ্টা করছি যাতে আমি পূর্ণবর্গ আকারে এটাকে লিখতে পারি। তাহলে বলেন তো সূত্রের 2 ইন্টু a বলতে কত? 4a ইন্টু b বলতে কত? 7। এই যে খেয়াল করে দেখেন, তার মানে আমরা বলতে পারি এখন 4a মাইনাস 7 তার উপর হোল স্কয়ার। তার মানে এই রাশিটা আমাদের কিন্তু এরকম হয়, এখন 4a মাইনাস 7 তার উপর হোল স্কয়ার এটা হয়। তার মানে আমরা একটা পূর্ণবর্গ পেয়ে গিয়েছি। কিন্তু এই পূর্ণবর্গটা পাওয়ার জন্য দেখেন আমরা কি কি করেছে। 4a স্কয়ার, তার মানে এটা এখানেও এটা যা, এখানেও এটা তা। খেয়াল করে দেখেন, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, কোনো সমস্যা নেই। এখানেও 7 সাথে 49, এখানেও 49, কিন্তু এখানে মাইনাস ঠিক আছে, 2ও ছিল না উপরে, শুধু a ছিল কিন্তু b ও ছিল না। তার মানে a বাদ দিয়ে দিলাম, কিন্তু এই b এর জায়গায় অতিরিক্ত কত এসেছে? 2, 4 আর 7। তাহলে 2 ইন্টু 4 ইন্টু 7 ইন্টু আকারে যেহেতু আছে, 4 দুগুণ 8, 7 8 56। তার মানে এই 56 অতিরিক্ত আমরা বসিয়েছি। তাহলে খেয়াল করে দেখেন তো অ্যান্সারে কত রয়েছে? 56 রয়েছে। এইভাবে কিন্তু ভিতরে ঢুকে একটা জিনিস আপনাকে চিন্তা করতে হবে এবং তারপরেই আপনাকে অ্যান্সারটা বের করে নিয়ে আসতে হবে। নচেত আপনি যদি মুখস্থ টাইপের অঙ্ক করেন তাহলে কিন্তু কখনোই আপনি ভালোভাবে শিখতে পারবেন না, এবং একটু চেঞ্জ করে দিলেই আপনি আর অঙ্কগুলো করতে পারবেন না। তো এরপর যে একটু বলি, যারা অনলাইনে আমার কাছে চাকরির ম্যাথ একেবারে A to Z শিখতে চান, ওকে, তারা 01642702760 এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন, ঠিক আছে? আর মাত্র 510 টাকা কোর্স ফি নিয়ে আমি আপনাদেরকে পড়িয়ে থাকি পিডিএফ শিট, এরপরে মডেল টেস্ট, এরপরে হচ্ছে আপনার সাপ্তাহিক বিভিন্ন পরীক্ষা, এগুলো কিন্তু আমি আমার এই কোর্সের মধ্যে ইনক্লুড রেখেছি। তো যারা জয়েন করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন। যারা করতে চান না, নম্বরে নক দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এবারে দেখেন একই ধরনের আরেকটা অঙ্ক এসেছে, তো আমি এটা আর করছি না, আমি এটা আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি বা এইচডব্লিউ দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই 232 নম্বর অঙ্কটা করবেন, করার পরে কমেন্ট সেকশনে আমাকে জানাবেন যে এই অঙ্কের উত্তর কত হচ্ছে, ঠিক আছে? এরপর আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 15 এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু 83 হলে ab প্লাস বিসি প্লাস সি এর মান কত? 71, 68, 51, 45 সম্ভাব্য চারটা উত্তর দেয়া রয়েছে। তো এই অঙ্ক যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের একটা সূত্র সম্পর্কে একটু ভালো করে জানতে হবে। সূত্রটা কি? আমি একটু সূত্রটা আপনাদের এখানে লিখে দিচ্ছি। a প্লাস বি প্লাস সি তার উপর হচ্ছে হোল স্কয়ার, এটা মানে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস হচ্ছে সি এ, ঠিক আছে? এই হচ্ছে আমাদের সূত্র। তো এই সূত্রের আদলে কিন্তু আমরা এই অঙ্কগুলোর মান বসিয়ে, অর্থাৎ যেগুলো দেওয়া আছে সেগুলোর মান বসিয়ে আমরা করব, ওকে? হয়তো পাখির নয়েজ একটু বেশি হচ্ছে, তো একেবারে জানালার পাশেই পাখি বাসা বেঁধেছে, একটা বাচ্চাও হয়েছে, তো চাইলেও আসলে তাড়িয়ে দিতে পারছে না, এই জন্য একটু পাখির কিচিরমিচির নয়েজ হচ্ছে সহ্য করতেই হচ্ছে, ঠিক আছে? একটু
আপনারা যদি প্রবলেম হয় তাহলে একটু সাউন্ড বাড়িয়ে আপনারা একটু শুনতে পারেন আমার কথা, ঠিক আছে? আমি বুঝতে পারতেছি এখানে কিন্তু প্রচুর নয়েজ হচ্ছে। তো খেয়াল করে দেখেন, আমরা অঙ্কে ফেরত আসি। তাহলে a প্লাস বি প্লাস সি তার উপর হোল স্কোয়ার, তাহলে a প্লাস বি প্লাস সির মান কত দেওয়া আছে? 15। তার মানে 15 তার উপর স্কোয়ার যদি আমরা দেই, ওকে দিয়ে দিলাম। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কত দেওয়া আছে? 83। তার মানে এটা ইকুয়াল 83 বসালাম, প্লাস 2 ইন্টু এই দেখেন এটার মান বের করতে বলেছে, তার মানে যা আছে আমরা তাই রাখলাম, এ বি প্লাস বিসি প্লাস সি এ। অর্থাৎ সূত্রটা শিখলেই আমরা অঙ্কটা করে ফেলতে পারবো। তাহলে দেখেন আমরা এখানে তাহলে কি করতে পারি? তাহলে এ বি বিসিসি এর মান বের করতে হবে। তাহলে 15 গুণ করলে 225, তাহলে 225 ইকুয়াল 83 আমরা দিয়ে দিলাম, প্লাস 2 ইন্টু এই গোড়াটাকে আমি মনে করলাম যে এটা হচ্ছে এক্স, ঠিক আছে? তার মানে এটা আর লিখলাম না পুরোটা। তাহলে 225 থেকে আমি যদি 83 বাদ দিয়ে দিই, খেয়াল করে দেখেন কত থাকে? 2, 8 আছে 12, তার মানে 4, তাহলে 142 থাকে। তাহলে 142কে যদি এই 2 দ্বারা আমি ভাগ করি, তাহলে 142 ভাগ হচ্ছে 2, তাহলে 7 × 14 7 × 7, তার মানে 71 হচ্ছে আমাদের সঠিক উত্তর। নিশ্চয়ই এটা বুঝতে পেরেছেন যে কেন ভাগ হলো, 2 ইন্টু আকারে আছে, এই জন্য এইদিকে এসে ভাগ হয়ে গেল। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ক নম্বর যে অপশনটা রয়েছে সেটা, ঠিক আছে? এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটাতে দেখেন, এই অঙ্কটা নিশ্চয়ই আপনারা করতে পারবেন। তো এই অঙ্কটা আমি আপনাদের HW দিচ্ছি, তো বেশ কয়েকটা অঙ্ক আমি HW দিব, সেই অঙ্কগুলো অবশ্যই আপনারা করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন অঙ্কগুলোর উত্তর কত হচ্ছে। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, a প্লাস বি ইকুয়াল 7, এ বি ইকুয়াল টু 12 হলে 1 ভাগ a স্কোয়ার প্লাস 1 ভাগ বি স্কোয়ারের মান কত? জাস্ট আপনারা এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তার মানে 1 ভাগ a, তার মানে এটা a স্কোয়ার, আর 1 ভাগ b, তার মানে এটা তার মানে কিভাবে আমরা সাজাবো? 1 ভাগ b তার উপর স্কোয়ার, তার মানে এটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে যেভাবে আপনারা সূত্র প্রয়োগ করেন ঠিক একইভাবে সূত্র প্রয়োগ করবেন, ওকে? এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা করতে আপনাদের কিছুটা প্রবলেম হতে পারে। কেন বলছি? কারণ হচ্ছে অঙ্কটা দেখে মনে হচ্ছে খুবই সহজ। a মাইনাস বি ইকুয়াল টু 2 এবং a b ইকুয়াল টু 24, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু হোয়াট? এখন কেন কঠিন আমি একটু বলে দিই আপনাদের। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি আপনি সূত্র প্রয়োগ করেন, তাহলে a প্লাস বি ইন্টু হচ্ছে a মাইনাস বি, এর কিন্তু কোনো অনুসিদ্ধান্ত নেই, এই জন্য প্রবলেমটা। তাহলে এখানে a মাইনাস বির মান আছে ঠিকই, কিন্তু a প্লাস বির মান কিন্তু অঙ্কটাতে আমাদের কোথাও নেই, এবং তার বদলে a b এর মান আছে ক্লু হিসেবে। এই জন্য আমরা কিন্তু এই অঙ্কটা একটু অন্যভাবে ঘুরিয়ে পেঁচিয়ে করব। তো ডিটেলস মেথডে অঙ্কটা করতে গেলে আমাদের কিন্তু বেশ কিছুটা সময় লেগে যাবে। এই জন্য আমি করব কি, এই অঙ্কটার ক্ষেত্রে শর্টকাট মেথড আমি প্রয়োগ করতে চাই। কিভাবে করব? আচ্ছা বলেন তো, 24 দুইটা সংখ্যা গুণ করলে কিভাবে হয়? 4 6 24 আমাদের মাথায় প্রথমেই আসে, 3 8 24 এটাও আসে, 12 2 24 এটাও আসে, কিন্তু 4 আর 6 আমি কেন নিলাম? কেননা 6 থেকে 4 বিয়োগ করলে 2 হয়। অর্থাৎ এমন ভাবে ধরবো যেন এটাও মিলে এটাও মিলে। তার মানে আমি বলতে পারি এর মান 6 আর বির মান 4, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমি যদি এখন মানটা বসাই দেই, তাহলে 6 এর উপর স্কোয়ার মাইনাস 4 এর উপর স্কোয়ার, তাহলে 6 6 36 মাইনাস 4 4 16, তাহলে 36 থেকে 16 বাদ গেলে কত থাকে? 20। তার মানে অবশ্যই আমরা বলতে পারি খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের রাইট অপশন। তবে এখন হয়তো আপনারা বলতে পারেন যে ডিটেলস মেথডে আমি তাহলে কিভাবে করতে পারি। তো দেখেন আমি সেটাও একটু দেখাচ্ছি। তাহলে আমরা শুরুতে দেওয়া আছে লিখবো a মাইনাস বি ইকুয়াল টু 2 এবং এ বি ইকুয়াল টু লিখবো 24। তাহলে মান বের করতে বলেছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু হোয়াট? তার মানে আমরা সূত্র প্রয়োগ করব, a প্লাস বি ইন্টু হচ্ছে a মাইনাস বি। আমরা মানটা বসাই দিলাম, a মাইনাস বির মান আমরা 2 বসাই দিয়ে রাখলাম আগেই, ঠিক আছে? আর a প্লাস বির মান বসাতে পারলেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে, ওকে? এখন দেখেন তাহলে যেটা আমরা করছি সেটা হচ্ছে, যেহেতু a প্লাস বির মান বসাতে হবে, আমরা ডান সাইডে একটু লিখবো, এখানে আমরা a প্লাস বি তার উপর হোল স্কোয়ার এর অনুসিদ্ধান্ত প্রয়োগ করব, a মাইনাস বি তার উপর হোল স্কোয়ার প্লাস হচ্ছে 4ab, এটা আমরা প্রয়োগ করব। তাহলে ইকুয়াল a মাইনাস বির মান তো দেওয়া আছে 2, তাহলে 2 এর উপর স্কোয়ার মানে 4, প্লাস a বির মান দেখেন এখানে দেওয়া আছে 24, তাহলে 4 24 কত? 96 বসাই দিলাম। তাহলে 4 আর 96 কত হবে? 100। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, তার মানে a প্লাস বি এর মান আমরা কত বের করতে পারি? তার মানে রুট 100। কেন রুট? কেননা এই দিকের স্কোয়ার ডান দিকে আসলে রুট হয়। তাহলে ইকুয়াল 100 কে রুট করলে 10, তাহলে a প্লাস বি এর মান কত পেলাম? 10 পেলাম। তাহলে এই মানটা এবার আমরা বসাই দিব 10। বলেন তো কত হচ্ছে? 10 দুগুণ 20। এইভাবে দেখেন আমরা কিন্তু অঙ্কটা সলিউশন করে ফেললাম এবং আমাদের সঠিক উত্তর কিন্তু এই অঙ্কটার কত? 20 বা 20, যেটা আমরা শর্টকাট মেথডে খুব সহজেই একটু আগে বের করে ফেলেছি।
তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে এই অঙ্কগুলোর শর্টকাট এবং ডিটেলস দুটোই জানার প্রয়োজন রয়েছে, এবং যে অঙ্কগুলো আমি করালাম প্রত্যেকটাই কিন্তু শর্টকাটে খুব দ্রুত গতিতে অঙ্কগুলো করা সম্ভব। তবে আমি চাই যে আপনারা ডিটেলস এবং শর্টকাট এই দুই ধরনের নিয়মেই অঙ্কগুলো শেখেন, যাতে করে আপনাদের দীর্ঘস্থায়ীভাবে মনে থাকে। তো এ পর্যায়ে একটু বলি, যারা চ্যানেলে নতুন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে। অঙ্কটাতে বলা হচ্ছে 1:5কে শতকরায় প্রকাশ করা হয়, তাহলে নিচের যে চারটা অপশন রয়েছে চারটার মধ্যে কোনটা আমাদের রাইট অপশন হবে। তো অঙ্কটা একটু ভালো করে যদি আপনারা খেয়াল করেন, গতানুগতিক ধাঁচের অঙ্ক কিন্তু নয়, কিছুটা ব্যতিক্রম। অর্থাৎ এই ধরনের অঙ্ক আপনারা চাকরির পরীক্ষায় আসতে কম দেখবেন, কিন্তু ইদানিং বিভিন্ন চাকরির পরীক্ষা দিয়ে দিচ্ছে। এটা খুব সহজ অঙ্ক, কিন্তু যদি আপনারা বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য কঠিন। বলেন তো 1:5 এটাকে আমরা যদি ভগ্নাংশ আকারে প্রকাশ করি, আমরা জানি প্রত্যেকটা অনুপাতই এক একটা ভগ্নাংশ। তার মানে প্রথমটা হচ্ছে লব আর পরেরটা হচ্ছে হর। অনুপাতের ভাষায় প্রথমটাকে আমরা বলি পূর্ব রাশি এবং পরেরটাকে বলি আমরা উত্তর রাশি। ঠিক আছে, এটা হলো অনুপাতের ভাষায়। তাহলে পূর্ব রাশিটা উপরে যায় আর উত্তর রাশি মানে পরেরটা নিচে আসে। তো এখন এটাকে যদি আপনারা শতকরায় প্রকাশ করেন, তাহলে একটা ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করা মানে হচ্ছে তার সাথে 100 গুণ করা। প্রকাশ হয়ে গেল ভগ্নাংশে। তাহলে আমরা কত বলতে পারি? 5×20 = 100। তাহলে 20 দ্বারা 1কে গুণ করলে 20 × 1 = 20, তার মানে 20%। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে আমাদের সঠিক উত্তর হচ্ছে 20%। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বারবার আসে এই ধরনের অঙ্ক, এবং এই অঙ্কটাই মিনিমাম 20 থেকে 25 বার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। বলা হচ্ছে 90 কোন সংখ্যার 75%। খুবই সহজ অঙ্ক। তাহলে যেহেতু বলেছে কোন সংখ্যার, আমরা ধরে নিব যে সংখ্যাটি x। তার মানে আমরা ধরছি যে ধরি সংখ্যাটি হচ্ছে, আমরা পুরোটাই লিখছি যে সংখ্যাটি x। এখন প্রশ্ন মতে কি বলা হচ্ছে বলেন তো দেখি। প্রশ্ন মতে বলা হচ্ছে 90 কোন সংখ্যার 75%। তাহলে আমরা বলতে পারি যে x এর 75% = 90, অথবা 90 = x এর 75%। যে কোনো ভাবে আমরা বলতে পারি। তাহলে আমরা লিখতে পারি x এর 75% ইকুয়াল হচ্ছে 90। ওকে, তাহলে বা কি দাঁড়াচ্ছে? x এর 75% মানে কি? মানে হচ্ছে x এর 75 হচ্ছে উপরে আর 100 হচ্ছে নিচে, ইকুয়াল কত? 90। এখন x এর সাথে 75 গুণ অবস্থায় আছে, যেহেতু এর বা ইনটু আকারে আছে, তাহলে আমরা বলতে পারি 75x ভাগ হচ্ছে 100 ইকুয়াল হচ্ছে 90। এখন এই লাইন থেকে আমরা একটু এই দিকে ক্যালকুলেশনটা করব। তাহলে বিষয়টা কি হবে দেখেন, বিষয়টা হবে আমরা এর নিচে 1 কল্পনা করতে পারি। তাহলে 1 দ্বারা 75কে গুণ করলে 75x ইকুয়াল 90 দ্বারা 100কে গুণ করলে 100 × 90, এটা দাঁড়াচ্ছে। তাহলে সুতরাং x ইকুয়াল টু আমরা বলতে পারি 100 × 90 ভাগ হচ্ছে 75 বা 75। তাহলে 3×25 = 75 থাকলো 25, 4×25 = 100, আর 3 দ্বারা 90কে কাটলে 3×3 = 90। তাহলে কি থাকতেছে? 4×3 কত? 120 বা 120। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে আমাদের সঠিক উত্তর হচ্ছে 120। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাব। স্ক্রিনের এটা দেখেন, খুবই বারবার আসে এই ধরনের অঙ্ক, কিন্তু অনেক সহজ। জাস্ট একটু মনে রাখলেই আপনারা এই ধরনের অঙ্ক করে রাখতে পারবেন, মানে করে ফেলতে পারবেন। তো আমরা একটু অঙ্কটা করে দিচ্ছি। টাকায় 3টি করে লেবু কিনে টাকায় 2টি করে লেবু বিক্রি করলে শতকরা কত লাভ হবে? এখানে কিছুটা বানান ভুল রয়েছে, আপনারা একটু বুঝে নেবেন। তাহলে 1 টাকায় কয়টা কিনেছে? টাকায় মানে কত টাকায় সেটা বলা নেই। টাকায় 3টি লেবু কিনে, তার মানে এটা হচ্ছে ক্রয়ের তথ্য। টাকায় 2টি বিক্রি, তার মানে নিঃসন্দেহে লাভ হয়েছে। কেন? যে আমি যদি 1 টাকার কথা চিন্তা করি, যে 1 টাকায় আমি 3টা কিনেছি কিন্তু 1 টাকায় 2টি বিক্রি করেছি, তার মানে বিক্রি করার পরে আমার হাতে আরো একটা লেবু রয়েছে, তো সেক্ষেত্রে নিশ্চয়ই আমার লাভ হয়েছে। তাহলে এই ধরনের অঙ্ক করার জন্য আমরা বলতে পারি যে লাভ ইকুয়াল ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুণন 100 বা 100। ঠিক আছে, এই হচ্ছে শর্টকাট মেথড এটার আমাদের। তো আমরা যদি অ্যাপ্লাই করে দেই শর্টকাট মেথডটা, তাহলে ক্রয় কত বলেন তো দেখি। ক্রয় হচ্ছে টাকায় 3টা, তাহলে 3, মাইনাস বিক্রয় হচ্ছে টাকায় 2টা, তাহলে 2, ভাগ বিক্রয় তার মানে আবার 2, ইন্টু কত? ইন্টু হচ্ছে 100। তাহলে কত থাকতেছে? 3 থেকে 2 গেলে 1, ভাগ 2, গুণন কত? 100। আমরা যদি কাটাকাটি করি 50 দুগুণে 100, তাহলে 50 × 1 = 50, তার মানে 50% হচ্ছে আমাদের রাইট আনসার বা সঠিক উত্তর। তাহলে গ নম্বর অপশনটাই আমাদের রাইট। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি আমের পূর্ব মূল্য বর্তমান মূল্য
অনুপাতটা হচ্ছে 4:5 হলে শতকরা মূল্য কত বৃদ্ধি পাবে? তার মানে পূর্ব মূল্য ছিল 4 আর বর্তমান মূল্য হচ্ছে 5। এখন বলা হচ্ছে শতকরা মূল্যটা কত বৃদ্ধি পেয়েছে বা পাবে, একই কথা, তাই না? তাহলে আমরা কি করতে পারি, যে পূর্ব মূল্য আমাদের দেওয়া আছে কত, 4 টাকা, আমরা যদি টাকায় প্রকাশ করি, তো বর্তমান মূল্য কত, আমরা বলতে পারি বর্তমান মূল্য হচ্ছে 5 টাকা। আচ্ছা বলেন তো দেখি, যে বলা হচ্ছে পূর্ব মূল্য এবং বর্তমান মূল্য যদি এত হয় তাহলে শতকরা মূল্য কত বৃদ্ধি পাবে? তার মানে পূর্বের মূল্য আর বর্তমান মূল্যের বিয়োগফল কত? নিঃসন্দেহে বুঝতে পারছেন যে বিয়োগফল হচ্ছে 1, তার মানে বৃদ্ধি পেয়েছে, যেহেতু আমাদের বৃদ্ধি বলেছে, তাহলে বৃদ্ধি পেয়েছে কত টাকা? আমাদের বৃদ্ধি পেয়েছে কিন্তু 1 টাকা। তাহলে কত টাকায় কত টাকা বৃদ্ধি পেয়েছে? 4 টাকায় বৃদ্ধি পেয়েছে 1 টাকা। তাহলে শতকরা মূল্য বৃদ্ধি কত? তাহলে আমরা বলতে পারি যে শতকরা মূল্য বৃদ্ধি পেয়েছে 4 টাকায় 1 টাকা। তাহলে সুতরাং 100 টাকায় কত, তার মানে গুণন 100, মানে 100%। তাহলে 4×25 125, তার মানে আমরা বলতে পারি যে শতকরা 25% মূল্য বৃদ্ধি পেয়েছে। মানে 4 টাকার জিনিস যদি 5 টাকা হয় তাহলে শতকরা 25% মূল্যটা বৃদ্ধি পায়। তাহলে 25% রয়েছে গ নম্বরে, তাহলে অবশ্যই সেটাই রাইট। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনে দেখেন শতকরার এই টাইপের অঙ্কও কিন্তু চাকরির পরীক্ষায় বারবার আসতে দেখা যায়। বিসিএস বলেন, নিবন্ধন বলেন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বলেন, কিংবা মন্ত্রণালয় বা গ্রেডের হচ্ছে অধিদপ্তরের বিভিন্ন গ্রেডের পরীক্ষাগুলো বলেন, সবগুলোতেই এই ধরনের অঙ্ক ঘুরে ফিরে আসে। তাই এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। আপনারা যারা কম পারেন তাদের জন্য কিন্তু এই অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ, আর যারা কিছুটা অ্যাডভান্স লেভেলে তারা কিন্তু অলরেডি এই অঙ্কগুলো পারেন। ঠিক আছে, আপনাদের জন্য আরো কঠিন অঙ্কগুলো আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো আমি পরবর্তী সময় আরো কঠিন কঠিন অঙ্ক আপনাদের সামনে নিয়ে আসবো। তো একটু দেখেন, বলেছে একটি সংখ্যা থেকে সংখ্যাটির 40% বিয়োগ করলে 30 থাকে, সংখ্যাটি কত? তাহলে যখনই বলবে সংখ্যাটি কত, তাহলে আমরা কি ধরে নিব, যে ধরি সংখ্যাটি এক্স। নিঃসন্দেহে আপনারা বোঝেন, তাহলে আমরা লিখবো যে ধরি আমাদের সংখ্যাটি হচ্ছে এক্স, আমরা ধরে নিব। তাহলে এবার প্রশ্ন মতে বিল্ড আপ করতে হবে। তাহলে প্রশ্ন মতে কি, একটি সংখ্যার তার মানে এক্স থেকে সংখ্যাটির 40% বিয়োগ করলে, তার মানে বিয়োগ করব কত পার্সেন্ট, সংখ্যাটার 40%। তাহলে 40% মানে কি 40x ভাগ 100। এখন এইটুকু যারা বোঝেন না তাদের জন্য বলছি, তাহলে এক্স এর 40%, দেখেন সংখ্যাটির 40% মানে তো এইটাই বোঝাচ্ছে, তাই না? তাহলে এক্স এর 40% মানে কি, তাহলে এক্স এর 40% মানে উপরে 40 তার নিচে 100। তাহলে এর মানে তো গুণের মতো কাজ করে, তার মানে উপরে 40x তার নিচে 100 হচ্ছে, এক্স ইন্টু আকারে আছে তার মানে উপরে চলে যাচ্ছে। আমরা যদি কাটাকাটি করি 0 0 ক্রস 2 2 4 5 2 10, তার মানে আমরা আরো ছোট করে 2x ভাগ 5 লিখতে পারি, কিন্তু সেটা আমরা এখানে লিখলাম না। ওকে, তো এই যে জায়গাটুকু কিন্তু আপনাদের বুঝতে হবে। আমি কিন্তু একবারে লিখেছি এখানে, হ্যাঁ। আচ্ছা, এটা আমি একটু মুছে দিয়ে রাখতেছি, জাস্ট আমি এটা কিন্তু আপনাদের বুঝাই দিলাম। তাহলে আমরা কি করতে পারি বলেন তো দেখি এখানে। তাহলে একটি সংখ্যা থেকে, তার মানে ওই সংখ্যাটা থেকে 40% বিয়োগ করলে, যে করেছি আমরা এই পর্যন্ত এসেছি, 30 থাকে, তাহলে ইকুয়াল কত, ইকুয়াল হচ্ছে 30। এই যে দেখেন প্রশ্ন মতে বিল্ড আপ হয়ে গেল। এইবার আমরা যদি সলিউশন করি তাহলে বাকি দাঁড়াবে, আমরা 0 0 কাটতে পারি, অথবা আমরা চাইলে সরাসরি লসাগু করতে পারি 100 কাটার আগেই। তাহলে 100 দ্বারা x কে গুণ করলে 100x, যেহেতু একটাই সংখ্যা ইন্টু আকারে, মাইনাস 100 100 ভাগ করলে 1 দ্বারা 40 কে গুণ করলে 40x, ইকুয়াল কত, ইকুয়াল হচ্ছে 30। তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে বা 100 থেকে 40 বাদ দিলে 60x, তার নিচে 100 ইকুয়াল হচ্ছে 30। তাহলে 30 নিচে 1 আছে, তাহলে এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, তাহলে আমরা কি বলতে পারি, তাহলে 60x ইকুয়াল 100 ইন্টু হচ্ছে 30। তাহলে সুতরাং x ইকুয়াল কি হবে বলেন তো দেখি, 100 গুণন 30 এর নিচে চলে যাবে কে, 60 বা 60। তাহলে কাটাকাটি করলে 30 2 60, 2 দ্বারা 100 কে কাটলে 50। তার মানে আমরা বলতে পারি আমাদের সঠিক উত্তর হচ্ছে কত, 50 বা 50। এই যে দেখেন ঘ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই রাইট। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এটা দেখেন, বলা হচ্ছে যদি 15 সদস্য বিশিষ্ট কোনো কমিটির মধ্যে 9 জন মহিলা হয় তবে সদস্যের মধ্যে শতকরা কত পুরুষ? আচ্ছা বলেন তো দেখি, মোট সদস্য কতজন, 12 জন সদস্য, 9 জন কি মহিলা, তাহলে বাকি কয়জন পুরুষ? তাহলে আমরা বের করতে পারি যে পুরুষ হচ্ছে 12 বিয়োগ 9 ইকুয়াল 3 জন। তাহলে 3 জন পুরুষ, তাহলে মহিলা কয়জন? মহিলা নিশ্চয়ই বলা আছে যে 12 জন, তাহলে 12 জন মহিলা, মানে মহিলা হচ্ছে 9 জন আর পুরুষ হচ্ছে 3 জন, তাহলে 9 আর 3 মোট 12 জন। এখন বলা হচ্ছে শতকরা কত পুরুষ, অর্থাৎ পুরুষ কতজন? তাহলে শতকরা পুরুষ যদি আমরা বের করতে চাই তাহলে আমরা বের করতে পারি, তাহলে মোট
সদস্য 12 জন, 12 জনের মধ্যে পুরুষ 3 জন, তাহলে উপরে 3 তার নিচে 12, যেহেতু শতকরা তার মানে গুণন 100। যদি বলতো মহিলা কতজন, জাস্ট পুরোটা ঠিক থেকে 9 জন উপরে হয়ে যেত। তাহলে আমরা কাটাকাটি করবো, 3 4 12 4, 4 দিয়ে 100 কে কাটবো, 4 25 100, তাহলে কত শতাংশ? 25% আমাদের পুরুষ। ঠিক আছে, তাহলে ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা খেয়াল করে দেখেন, একটু বড় তবে খুব সহজ অঙ্ক, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন ভালোভাবে। বলা হচ্ছে এক ব্যবসায়ী তার উৎপাদিত পণ্যের দাম 10% বাড়ালো, অতঃপর বর্ধিত মূল্য থেকে 10% বা 10% কমালো। আসলে পার্সেন্টেজ দিলে আর শতাংশ দেওয়ার প্রয়োজন পড়ে না, যাই হোক দিয়েছে, সমস্যা নেই। সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় কত শতাংশ, মানে কত কম বা বেশি, তাহলে এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। যেহেতু পার্সেন্টেজের অঙ্ক, তাহলে আমরা ধরে নিব যে ধরি প্রথম তার মূল্যটা ছিল 100 টাকা। আমি কি বললাম যে প্রথমে যে মূল্যটা সে নির্ধারণ করেছিল সেটা 100 টাকা। যেহেতু পার্সেন্টেজের অঙ্ক, তাহলে 100 টাকা মূল্য নির্ধারণ করার পর সে কি করলো, সে করলো কি, এক ব্যবসায়ী তার উৎপাদিত পণ্যের দাম 10% বাড়ালো। তার মানে বলেন তো দেখি 100 টাকার 10% কত, তার মানে 10 টাকা সে কি করেছে, বৃদ্ধি করেছে। তাহলে 10 টাকা কিন্তু বৃদ্ধি করেছে সে। তাহলে জিনিসটার দাম কত হয়েছে এখন, 100 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 110 টাকা হয়েছে। কিন্তু খেয়াল করে দেখেন, 10% বাড়ানোর পরে 110 টাকা হয়েছে। এবার করলো কি, বর্ধিত মূল্য থেকে, আচ্ছা বর্ধিত মূল্য কোনটা, এই যে 110 টাকা, 110 টাকা থেকে আবার 10% কমিয়েছে। তাহলে আবার যদি 10% সে কমায়, তাহলে 110-এর 10% কত, 11 টাকা কমিয়েছে। একটু আমরা বের করি, তাহলে 110 এর কত পার্সেন্ট, 10%, তার মানে 10 ভাগ 100, 10% মানে তো উপরে 10 তার নিচে 100, তাই না? 0 0 ক্রস 0 0 ক্রস, তাহলে কত টাকা, 11 টাকা সে কি করেছে, আবার কমিয়েছে। তাহলে আমি দিলাম 11 টাকা সে হ্রাস করেছে বা কমিয়েছে। আচ্ছা বলেন তো, এখন যেহেতু সে 11 টাকা কমিয়েছে আর বৃদ্ধি করেছিল 10 টাকা, তাহলে 10 টাকা বৃদ্ধির পরে তার দাম হয়েছিল 110 টাকা। এবার আসেন, হচ্ছে 11 টাকা হ্রাস হয়েছে, তার মানে 110 থেকে যদি আপনি 11 বাদ দেন, তাহলে 99 টাকা থাকে তার পণ্যটার দাম। তার মানে প্রথমে বৃদ্ধি করেছে, বৃদ্ধি করে সে 110 টাকা বিক্রি করতো, পরে আবার হয়তো বিক্রি কমে যাওয়ার কারণে সে আবার 10% হ্রাস করেছে ওই বর্ধিত মূল্য থেকে, তার মানে 11 টাকা হ্রাস পেয়েছে। তার মানে বলেন তো কত টাকায় সে বিক্রি করছে এখন, 99 টাকা। এখন বলা হচ্ছে সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় কত কম বা বেশি, কত শতাংশ কম বা বেশি। আচ্ছা বলেন তো সর্বপ্রথম মূল্য কত ছিল, 100 টাকা, সর্বশেষ মূল্যটা কত, 99 টাকা। তাহলে বলেন তো কত কম বা বেশি। নিঃসন্দেহে আমরা বলতে পারি এটার তুলনায় এটা 1 টাকা কম বা 1% কম, সেটা আমরা বলতে পারি। তাহলে 1% কি কম, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। আমরা একটু যাচাই করে দেখি, খ নম্বর অপশনটা রাইট, 1% কম হচ্ছে। তো এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। কোনো প্রশ্ন যদি থাকে আপনাদের, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। সেটা ফেসবুক পেজ থেকে দেখেন আর ইউটিউব থেকে দেখেন আর যে কোনো মাধ্যম থেকেই দেখেন না কেন, যদি কমেন্ট করার অপশন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন যে কোথাও কোনো প্রবলেম হলো কিনা, আর ভিডিওগুলো ভালো লাগলে সেটাও জানাবেন, ঠিক আছে? আর অবশ্যই সাবস্ক্রাইবও করবেন, পাশাপাশি হচ্ছে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, কি বলা হচ্ছে অঙ্কটাতে, কোনো বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, 50, 100, 125, 150, সম্ভাব্য 4টা অপশন দেয়া রয়েছে। তাহলে আমরা কি করতে পারি এই ধরনের অঙ্ক, যেহেতু বলেছে বর্গক্ষেত্র, আমরা একটু বোঝার চেষ্টা করি। এই হচ্ছে আমাদের একটা বর্গক্ষেত্র, ওকে, যার 4 বাহু সমান। অর্থাৎ আমরা যদি বলি এটা এ, এটা বি, এটা সি এবং এটা ডি, অর্থাৎ এ বি যা, আপনার এসিওতা, সিডিওতা আর বিডিওতা, ঠিক আছে, 4 বাহু সমান। তাহলে কোনো বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে, অর্থাৎ যে কোনো একটা যদি আমরা 50% বৃদ্ধি করি, তাহলে বলেন তো প্রত্যেকটাই 50% বৃদ্ধি পাবে কিনা, তাহলে নিঃসন্দেহে বৃদ্ধি পাবে। বলা হচ্ছে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, তাহলে আমরা বলতে পারি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এক বাহুর দৈর্ঘ্যের উপর স্কয়ার। মনে রাখতে হবে যে এক বাহুর দৈর্ঘ্য, তার উপর যদি আমরা হোল স্কয়ার করতে পারি, তাহলে কি পাওয়া যায়, বর্গক্ষেত্রের এরিয়া পাওয়া যায়। তাহলে আমি যদি বলি এটা এ, এটাও তাহলে এ, এটাও এ, এটাও এ, তাহলে কি হবে, ক্ষেত্রফলের সূত্র এ স্কয়ার। তো একটা বাহু বৃদ্ধি করার ফলে হয় কি, দুই দিকেই আমরা বা চার দিকেই আমরা বৃদ্ধি করি, এবং ক্ষেত্রফল যখন আমরা বের করি তাহলে এক বাহুর উপর আমরা স্কয়ার দিয়ে দিই। তো এইভাবে যদি আপনারা মানে হচ্ছে এমসিকিউ টাইপের অঙ্কে করতে যান, ধরি এটা এত, এটা এত, এটা এত, তো এইভাবে করতে গেলে আবার প্রত্যেকটাকে 50% বৃদ্ধি করতে হবে। হ্যাঁ, এ ধরলে এ এর 50% কত, আবার এই এর 50% বের করে আবার এরিয়া
চিন্তা করতে হবে। তো এটা না করে আমরা একটা শর্টকাট মেথড চিন্তা করতে পারি। শর্টকাট মেথডটা কি আমি একটু দেখাই দিচ্ছি। দেখেন শর্টকাট মেথডটা হচ্ছে, আপনারা অনেকেই জানেন, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস উপরে হচ্ছে এ বি, তার নিচে হচ্ছে 100। সেটা বর্গক্ষেত্র হোক, বৃত্ত হোক, আয়তক্ষেত্র হোক, যাই হোক না কেন, যদি এরকম টাইপের প্রশ্ন আসে যে হচ্ছে চারদিকেই বৃদ্ধি পাচ্ছে কিংবা দুই দিকে বৃদ্ধি পাচ্ছে, তখন আপনারা এইভাবে এই সূত্রটা প্রয়োগ করে দিতে পারেন। যেহেতু বৃদ্ধি বলেছে, তার মানে এটার মানও 50%, প্লাস এটার মানও 50%, প্লাস এটাও 50%, গুণন 50%, তার মানে এর মানও 50, বির মানও 50, ভাগ কত? 100। তাহলে 50 50 100 হচ্ছে, প্লাস 0 0 0 0 ক্রস 5 5 কত? 25। তাহলে 100 আর 25 যোগ করলে কত হয়? 125। তার মানে 125% বৃদ্ধি পাবে যদি এক বাহুর দৈর্ঘ্য 50% বা 50% বৃদ্ধি করা হয়। তাহলে সঠিক উত্তর কত? এই যে গ নম্বর যে অপশনটা আছে সেটাই রাইট। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এটা দেখেন, বলা হচ্ছে কি একটি বইয়ের মূল্য 24 টাকা, যা প্রকৃত মূল্যের 80%, বাকি মূল্য সরকার কর্তৃক ভর্তুকি দিলে তার পরিমাণ কত? তার মানে দাঁড়াচ্ছে যে একটি বইয়ের মূল্য 24 টাকা, যা প্রকৃত মূল্যের 80%, তার মানে এই 24 টাকা হচ্ছে 80% সমান। আর বাকি মূল্য যদি সরকার ভর্তুকি দেয়, আচ্ছা বাকি কতটুকু থাকে? 20% সরকার ভর্তুকি দিচ্ছে। তার মানে আমরা বলতে পারি টোটাল জিনিসটার দাম হচ্ছে 100 টাকা বা 100%। তার 80%-এর ভ্যালু যদি এত হয়, তাহলে আমরা যদি 100%-এর ভ্যালুটা বের করতে পারি, তাহলে সেটা থেকে বাদ দিতে পারলে আমাদের হয়ে যাবে। তাহলে আমরা অঙ্কটা এভাবে একটু ক্যালকুলেশন করব, যেখানে দেওয়া আছে যে 80% ইকুয়াল হচ্ছে 24 টাকা, আমরা বলতে পারি। তাহলে বলেন তো 1% কত? 1% হচ্ছে উপরে 24, তার নিচে 80, এত টাকা। তাহলে এবার 100% কত? 100% মানে কিন্তু একেবারে মূল মূল্য বা প্রকৃত মূল্যটা। তাহলে উপরে 24 গুণন 100 ভাগ হচ্ছে 80। তাহলে আমরা কি করতে পারি? 0 0 ক্রস করে দিতে পারি। দেখেন 0 0 ক্রস করলাম, 8 দ্বারা 24 কে কাটলে 3 8 24, তাহলে 3 দ্বারা 10 কে গুণ করলে 30 টাকা। তাহলে সরকার ভর্তুকি দিচ্ছে কত টাকা বলেন তো দেখি? সরি, আমি ভুল বলেছি। 100%-এর মূল্য, 100% মানে কিন্তু প্রকৃত মূল্য, 100% হচ্ছে প্রকৃত মূল্য, 24 টাকা হচ্ছে 80%-এর মূল্য। তাহলে যেহেতু হচ্ছে 100% থেকে 80% বাদ দিলে 20% থাকে, তাহলে বাকি ওই 20%ই তো সরকার ভর্তুকি দিচ্ছে, তাই না? তার মানে আমি 30 টাকা থেকে 24 টাকা যদি বাদ দিয়ে দেই, তাহলে থাকে কয় টাকা? 6 টাকা। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে আমাদের উত্তর হচ্ছে 6 টাকা। তার মানে ক নম্বর যে অপশনটা আছে সেটাই কিন্তু রাইট অপশন। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, এর আগের অঙ্কটার মতোই কিছুটা, কিন্তু আরো সহজ। ওখানে তো বিয়োগ করতে হয়েছিল, এখানে সেটাও করতে হবে না। কি বলা হচ্ছে অঙ্কটাতে? বলা হচ্ছে যে একটি গণিতের বই প্রকৃত মূল্যের শতকরা 80% মূল্যে 64 টাকায় বিক্রয় হলো। বইটির প্রকৃত মূল্য কত? তাহলে মূল বা প্রকৃত মূল্য আমরা জানি শতকরার অঙ্কে 100% বা 100 টাকা ধরে নিতে পারি। তাহলে একটি গণিতের বই প্রকৃত মূল্যের শতকরা 80%, শতকরা 80% মানে কি? 80%। মূল্যে 64 টাকায় বিক্রি হলো, তার মানে 80%-এর ভ্যালু 64 টাকা। আমরা বলতে পারি যে 80% ইকুয়াল কত টাকা? 64 টাকা। ঠিক আছে, তাহলে 1% কত? তাহলে উপরে 64, তার নিচে 80। তাহলে বলেন তো এত টাকা। তাহলে 100% কত? এটা বের করতে পারলেই হয়ে যাচ্ছে। তাহলে উপরে 64 গুণন 100 ভাগ কত? 80। ঠিক আছে, তাহলে 0 0 ক্রস করে দিলাম। তাহলে 8 8 64, 8 8 আর 10 গুণ করলে 8 10 কত? 80। তাহলে বইটার প্রকৃত মূল্য হচ্ছে 80 টাকা। তাহলে কত নম্বরে রয়েছে দেখেন তো? গ নম্বরে রয়েছে। তাই গটাই সঠিক উত্তর। এবার নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একটি সংখ্যার 30% যদি 135 হয়, তবে সংখ্যাটির 150% কত হবে? আচ্ছা বলেন তো দেখি, একটি সংখ্যা 30% 135, তাহলে মূল সংখ্যাটা কত সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে সেটা হবে 100%-এর ভ্যালুর সমান। তাহলে এটা হচ্ছে মূল সংখ্যা, কিন্তু 150%-এর ভ্যালু না, এটা হলো মূল সংখ্যা। তাহলে আমাদের দেওয়া আছে যে 30%-এর ভ্যালু হচ্ছে 135। তাহলে 1%-এর ভ্যালু কত? তাহলে অবশ্যই 135 উপরে, তার নিচে 30, এটা। এখন 100%-এর ভ্যালু যদি আমরা বের করতে পারি, তাহলে কিন্তু 150%-এরও ভ্যালু বের করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা যদি 100%-এর ভ্যালু বের করি, তো অঙ্কটাতে কিন্তু একটা লাইন বেশি লিখতে হবে। তো 100%-এর ভ্যালু বের না করে আমরা সরাসরি 150%-এর ভ্যালু বের করব। তাহলে 150% ইকুয়াল কত? উপরে 135 গুণন 150, তার নিচে কিন্তু 30 আমরা দিয়ে দিতে পারি। এটার সাথে সাথেই এখানে যে উত্তরটা আসবে সেটাই 4টা অপশনের মধ্যে যে কোনো একটা হয়ে যাওয়ার কথা। তাহলে 0 0 ক্রস করে দিলাম, 3 5 15, 5 5 আর 135 গুণ করলে কত হয়?
আমাদের হচ্ছে 5 5 25 5 হাতে 2, 3 5 15 আর 2 17 7 হাতে 1, 5 1 5 আর 1 6 675। তাহলে কত নম্বরে রয়েছে? ক নম্বরে রয়েছে। তাহলে নিঃসন্দেহে ক নম্বরটা কিন্তু আমাদের সঠিক উত্তর। তাহলে অবশ্যই বুঝেছেন যে ঐকিক নিয়মের মাধ্যমে আমরা কিভাবে এই ধরনের অঙ্ক করতে পারি। আসলে শতকরা, ঐকিক নিয়ম, গড় এই সবকিছুই কিন্তু একসাথে দিয়ে দেওয়া হয়। দেখবেন যে ঐকিক নিয়মেও এই ধরনের অঙ্কগুলোও কিন্তু আমাদের আছে, আবার শতকরাতেও এই ধরনের অঙ্কগুলো আছে। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন খুবই সহজ একটা অঙ্ক। তো আমার মনে হয় এই অঙ্কটা আমার করে দেওয়ার প্রয়োজন নেই। কোনো ক্লাসের 40 জন ছাত্রের মধ্যে 24 জন পাশ করলো, ওই ক্লাসে শতকরা কতজন ছাত্র ফেল করলো কিন্তু সেটা আমাদের বলা হচ্ছে, এবং শতকরা ফেল। তাহলে নিঃসন্দেহে আপনারা এটা করতে পারবেন। তো আমি এটা আপনাদেরকে HW দিচ্ছি, অবশ্যই আপনারা করবেন। 1193 নাম্বার অঙ্কটার উত্তর কত হবে কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, ঠিক আছে?